হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু SMK ব্লগস। আজ দার্জিলিং স্কেচবুকের পঞ্চম অধ্যায় 5 নম্বর গল্প জলাপাহাড় আর শর্মন রায়। 1972 সালে প্রকাশিত বাতিকবাবু গল্পে সত্যজিৎ রায় জলাপাহাড় রোডকে বলেছিলেন দার্জিলিং এর সবথেকে মনোরম আর নিরিবিলি রাস্তা। এর প্রায় 30 বছর বাদেও গিয়ে দেখেছি জায়গাটা বলতে গেলে সেই রকমই রয়েছে। একসময় সন্ধ্যের ঝোঁকে কনকনে ঠান্ডাকে পাত্তা না দিয়ে জাকির হোসেন রোডের শ্যামলদার হোটেল থেকে একটু চড়াইয়ে উঠে জলাপাহাড়ের সেই জায়গায় পৌঁছাতাম। সেখানে আবছা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দেখতে পাওয়া যেত মাথার উপরে আকাশ ভর্তি নক্ষত্র, আর সামনে সমস্ত পাহাড়গুলো জুড়ে ঝিকিমিকি করছে অজস্র আলোর ফুটকি। ইদানিং সকালের দিকে কেভেন্টার্সে ব্রেকফাস্ট সেরে অন্য রুট নিয়ে থাকি জলাপাহাড়ের জন্য। গান্ধী রোড ধরে হাঁটতে হাঁটতে বাদিকের পাহাড়ের গায়ে বহুকাল বন্ধ হয়ে পড়ে থাকা বিশাল ভগ্নপ্রায় মাউন্ট এভারেস্টের হোটেলের সামনে গিয়ে থমকে দাঁড়াই। 1980-র দশকে পাহাড়ের সেই বিধ্বংসী আন্দোলনের নীরব সাক্ষী হয়ে আছে দীর্ঘকালে এই ঐতিহ্যবাহী হোটেল। 1970 সালে তৈরি দেবানন্দের একটা সিনেমার শুটিং হয়েছিল এই হোটেলের বেশ কিছু জায়গায়। ভিতরের কতখানি রাজকীয় সব ব্যাপার স্যাপার সেটা সিনেমা দেখে আন্দাজ করতে পারি। কানাঘুষো শোনা যাচ্ছে এটা ভেঙে নাকি এবার শপিং মল করা হবে। প্রতিবার ভাবি সেই ছোটবেলায় যখন এসেছিলাম এর পাশেই তো ছিল বাবাদের অফিসে সেই হলিডে হোম। মুহূর্তের মধ্যে একটু আনমনা হয়ে পড়ি। মাউন্ট এভারেস্ট থেকে আরও কিছুটা এগিয়ে বাদিকে পাহাড়ের গা বেয়ে লালকুটি হয়ে জাপানি মন্দির যাওয়ার রাস্তাটায় উঠে যাই একটা বড় তেমাথার মোড় অবধি। একপাশে একটা ছাউনি দেওয়া বসার জায়গা আছে। এখানে বসে কাঞ্চনজঙ্ঘা ছাড়া অনেক নিচে ভোঁ বাজিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে টয় ট্রেনের যাওয়া আসা দেখতে দারুণ লাগে। আগে যেতাম লালকুটি অবধি, কিন্তু অত সুন্দর বাড়িটাকে পরে উঁচু পাঁচিল দিয়ে ঘিরে দেওয়ার পর আর যাই না। ব্রিটিশ আমলে কুচবিহারের মহারাজা প্রসাদনাথ রায়ের তৈরি সেই বাড়িটি এখন সরকারি সম্পত্তি, ফলে মাছি গলারও উপায় নেই। সেবার গোর্খাল্যান্ডের ঝামেলায় একটু থিতিয়ে যাওয়ার পরেই এখানে এসে স্কেচ করেছি। দেখলাম আমার পিছনে বেশ ভিড় জমে গিয়েছে স্থানীয় লোকদের। বেগতিক দেখে পাত্তারি কোটাতে যাব, ওদের মধ্যে একজন বলে উঠল, আপ শান্তি সে বানাইয়ে, আবি সব কুছ ঠিক হ্যায়। বয়স্ক লোকটির নাম শর্মন রায়। আলাপ হলো, তারপর ওরও একটা ছবি এঁকে দিলাম। লালকুঠির দিকে না গিয়ে এরপর বাদিকের রাস্তা ধরে উঠতে শুরু করি জলাপাহাড়ের দিকে। হাজির হই সেই একেবারে শেষ মাথার 150 বছরের পুরনো সেন্ট পল স্কুলের সামনে। এই স্কুলের আর্ট টিচার আশিস সেনের কোয়ার্টারে শোনা যায় একদা হলিউডের নামকরা অভিনেত্রী ভিভিয়ান লে জন্মেছিলেন। তবে স্কুলের ফটকের সামনে কড়া পাহারা বসানো, তাই প্রতিবারের বাইরের সামনে সামান্য উকিঝুঁকি মেরে চলে আসতে হয়। মন খারাপ হয়ে যায় যখন দেখি গত 10 বছরে কি ভীষণ ঘিঞ্জি হয়ে গিয়েছে এখানকার রাস্তাগুলো। একের পর এক কংক্রিটের সব ঘরবাড়ি হয়ে চলেছে, ফলে সেই খোলামেলা ভাবটা বেবাক উধাও। রাস্তায় দাঁড়িয়ে দূরের পাহাড়টা আর কিচ্ছু দেখা যায় না। 2000 সালে সেই হঠাৎ আবিষ্কার করেছিলাম 200 বছরের পুরনো বিশাল কাঠের সেই বাংলো, যার একটা অংশে তখন একাই থাকতেন এখানকার সরকারি কলেজে রসায়নের অধ্যাপক কিরণময় লাহিড়ী। অকপটে শুনিয়েছিল গোর্খাল্যান্ডের সময় নিজেরই সব ছাত্ররা কিভাবে তার মুন্ডু কেটে নিয়ে নেবার হুমকি দিয়েছিল। সেই ফায়ারপ্লেস আর চিমনিওয়ালা সাবেক বাড়িখানা কালের নিয়মে কবেই ধ্বংস হয়ে গিয়েছে। শেষবার গিয়ে একবার এধার ওধার করেও খুঁজে পাইনি, তবে পাশাপাশি দাঁড়ানো সেই বিশাল উঁচু পাইন গাছ দুটোকে দেখলাম। কি ভাগ্যিস কেউ ভ্যানিশ করে দেয়নি। এই ছিল দার্জিলিং স্কেচবুকের পঞ্চম গল্প। আজ এই পর্যন্তই। আজ শেষ করছি। SMK ব্লগস থেকে আমি আজ্ঞা চাইছি।